আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া ভালোবাসায় আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতন আজকেও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো ফ্যামিলিতে যদি অনেকজন মানুষ থাকে তাহলে এক একজনের এক এক বায়না। তো এই বায়নাগুলোই কিন্তু আমার আম্মু রাখার চেষ্টা করে। তো আমার ছেলের বায়না ছিল মটরের ডালের বড়া খাবে, আর আমার বায়না ছিল মটরের ডাল দিয়ে ডাল ছক্কা। আর আজকে কিন্তু দুজনের ইচ্ছে মতন রান্না হচ্ছে। আর এই তরকারিগুলো আমাদের একলা পছন্দ না। তো এখন ডাল ছক্কা করবে। ডাল ছক্কা করার জন্য ডিম পোস্ট করে নিয়েছে। আমার এই ভিডিওটি আপনাদের কাছে গেলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আপনাদের তো একটি করে লাইক করে দিলে আমার ভিডিও করার আগ্রহ বাড়ে। তো ডাল ছক্কা করার জন্য এখানে মশলা কষিয়ে নিচ্ছি। আর মশলাটা একটু লাল লাল করে কষাতে হবে। আর গোস্তই যে সমস্ত মশলা দেয় ঠিক সেই সমস্ত মশলা এখানে দিতে হবে। তো এখানে আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে। যেহেতু আমি এখানে পাঙাশ মাছ দিয়ে রান্না করব, ওই জন্য আমি পাঙাশ মাছ আগে থেকে টুকরো করে ধুয়ে রেখেছি। তো মশলাটা যেহেতু কষানো হয়ে গেছে, এখন সেই মাছগুলো আমি দিয়ে সুন্দর করে রান্না করে নেব। অল্প একটু পানি দিয়ে কষিয়ে সুন্দর করে রান্না করব। পানি দিয়ে যেহেতু কষানো হয়ে গিয়েছে, ওই জন্য এখন ধনিয়া গুঁড়া দিয়ে আর একটু কষিয়ে নিয়েছি। তো মাছগুলো কষানো হয়ে গিয়েছে, এখন আমি একটা একটা করে সবগুলো মাছ তুলে নেব। ডালগুলো যেহেতু সেদ্ধ করতে অনেক টাইম লাগে, ওই জন্য আগে থেকে সেদ্ধ করে রেখে তো সেদ্ধ করে রাখা ডালগুলো এখন আমি মশলার ভেতরে দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। তো আমার ডালগুলো দিয়ে সুন্দর করে কষানো হয়ে গেছে। কষানোর পরে আমি পানি ঢেলে দিয়েছি পরিমাণ মতন। তো আপনারা তো মাছের মাথা দিয়ে মুগ ডালের ঘাটি খেয়েছেন, এইভাবে কখনো খেয়েছেন? এইভাবে খেয়ে দেখলে অনেক ভালো লাগে। মটরের ডাল ছক্কা কিন্তু আমার ভাইয়ার আর আমার অনেক পছন্দের। তো দেখুন, আমার কথা বলতে বলতে তরকারিটা ফুটে উঠেছে। এখন আমি ডিমগুলো এক এক করে দিয়ে দেবো এবং মাছগুলোও দিয়ে দেবো যাতে। তো তরকারিটা এদিকে হতে থাক, এদিকে আমাদের দেখেন কত সুন্দর মাঠ। আর এই মাঠে আমাদের হাঁস চলে গিয়েছে, ওই জন্য আমি আনতে গিয়েছিলাম, ওই জন্য আপনাদেরও একটু দেখালাম আমাদের কত সুন্দর মাঠ। তো বেশ কয়েকদিন পর আজকে একটু রোদ উঠেছে। তো সকালের দিকে ভালো একটু আবহাওয়া থাকে, কাল হলেই কিন্তু শুরু হয়ে যায় পানি। তো আমাদের বাড়ির পাশেই কিন্তু খোলামেলা একটা মাঠ। তো যাই হোক, আমার রান্নাটা হয়ে গেছে, দেখুন কত সুন্দর কালার এসছে। এখন আমি জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নেব। নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের মটরের ডালের ডাল ছক্কা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।